হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। যারা জগন্নাথ দেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল এটা আমার। তো আজকের এই ভিডিওটি বিশেষ হতে চলেছে যে জগন্নাথ পুরীর মন্দির নাকি ডুবে যাবে, এই নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চলেছি। তো জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। আমরা বাঙালিরা পুরীতে যেতে খুব ভালোবাসি এবং জগন্নাথ দর্শন আমাদের মর্যাদাগত। তাই জগন্নাথকে দর্শন না করলে আমাদের মন শান্তি হয় না। অনেকেই আছে যারা পুরীতে যায় কিন্তু ভগবানের আশীর্বাদও পায় না, জগন্নাথকে দর্শনও করতে পায় না। আর যারা সৌভাগ্যবতী, যারা ভাগ্যবান, তারা অবশ্যই পুরীকে যায় এবং দর্শন করতে পারে। এই পুরী জগন্নাথ মন্দির 2026 সালে ডুবে যাবে। তো ভয়ানক জলের প্রলয় আসবে, যারা এই 22 যাবে তারা এই 22টি সিঁড়ি নাকি ডুবে যাবে। পুরী মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না ভক্তরা। এই কলিযুগে ভগবানকে জীবন্ত বলা হয়। এই জগন্নাথ নাকি ব্রহ্মা, দুর্গা, ভৈরবী ও রুদ্র ও শিবের মতনই সমান। কেউ জগন্নাথ মন্দিরকে বাঁচাতেও পারবে না। তারা যেখানে স্থান, সেই স্থানকে কেউ বাঁচাতে পারবে না। পুরীর মন্দিরে নানা কথা রয়েছে যা শ্রীক্ষেত্র কেনকে বলা হয়। এই পুরী মন্দিরে এখানে এসে তন্ত্র সাধনা করা হয়, যে এখানে বিদ্যা অর্জনের জন্য কেউ ধ্যান মগ্ন ও বাসনা করে, তারও পূরণও হয়। তারা মন্ত্রতন্ত্র সাধনা পূর্ণ হয়। ওর মহিশ্রী ও পরশুরাম এই এক সময় সেই বিদ্যা অর্জন করার জন্য অনেক রকমভাবে তপস্যা করেছিলেন। বিভিন্ন প্রান্তে নির্জন জায়গায় সে তপস্যা করতেন, কত পুজো অর্চনা করেছিলেন। কিন্তু শ্রীবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্রীবিদ্যা তিনি অর্জন করতে পারছিলেন না। কোনো রকমের বাধ্য সম্মুখীন হয়ে তারপর সেই পুরীতে আসেন এবং জগন্নাথ পুরীতে তিনি শ্রীবিদ্যা অর্জন করেন। এবং সমৃদ্ধি ছাড়াও অনেকই গাথা রয়েছে। তাই 2000 সালে সত্যি কি মন্দির ডুবে যেতে চলেছে? আমাদেরকে আশ্রয় নিতে হবে এই পুরাণ ভবিষ্যৎ পল্লিকায়। যদি এই ভবিষ্যৎ পল্লিকায় পুণ্যখ্যা ও পূর্ণ ব্যাখ্যা রয়েছে। আমরা যদি ভবিষ্যৎ পল্লিকা যদি মানি, ভাবেই চলি, তাহলে এই রকমের ভয়ানক পরিণতি হতে চলেছে। ভবিষ্যৎ মল্লিকা থেকে কিছু হয়তো আমরা উদ্ধার পেতে পারি। তাই এই মল্লিকা 2026 সালে থেকে 2027 সাল যখন আসবে, তখন ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তার পাশাপাশি ভবিষ্যৎ মল্লিকা বলেছে যে কলিযুগে বিনাশ হতে চলেছে এবং এই কলিযুগের বিনাশ বিশ্বযুদ্ধে বড় ভূমিকা নাকি হতে চলেছে। চারিদিকে নানা জায়গায় যুদ্ধ বিদ্যা ও এইসব অনেক কিছু যুদ্ধ ঘটে চলেছে। এর সাথে কত রকমের যুদ্ধবিদ্যা হয়েছে, এটাই নাকি বিনাশের কারণ হতে চলেছে। এটি শোনা যাচ্ছে যে ভবিষ্যৎ পল্লিকায় যেই মহামারী হয়েছিল কোভিড, তার সেই মহামারী থেকেই আমাদের সূচনা হয়ে গেছে এই বিনাশের। তো এই মৃত্যু ও যে কোভিডে যে এত মানুষের মৃত্যু হয়েছে, যে এত কিছু যে ঘটেছে, আগামী দিনে এই রকমই যদি বিপর্যয় আসতে থাকে তাহলে কি মানবজাতি ধ্বংস হয়ে যাবে? 2026 সালে জলের প্রলয়ের এই পুরী মন্দির ডুবে যাবে, এমনটাই আকাঙ্ক্ষা করা হয়েছে। ভগবান কল্কি শ্রী বিষ্ণুর অবতার, সেই ভগবান কল্কির জন্ম হবে। আর সেই সময়টা এখনও অনেক দেরি আছে। তাও এই মহামারীর সূচনা, কল্কি ধ্বংসের সূচনা 2020 থেকেই শুরু হয়ে গেছে কলির যুগ। এই সময়ের মধ্যে ভয়ানক ভগবান কল্কি জন্মগ্রহণ করবেন এবং তিনি কল্কি হয়ে কলির যুগকে বিনাশ করবে। আমরা জানি যে ভবিষ্যৎ পল্লিকায় বলা হয়েছে যে মহাভারতের দ্রাপদের শেষে মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং মহাভারতে 18 দিন যুদ্ধ চলার কথা ছিল, আমরা সেটাই জানি। কিন্তু বলা হয়েছে যে 18 দিন যুদ্ধ পুরো হয়নি, এক বেলা বা যুদ্ধ তখনই বাকি ছিল, যেটি এক প্রহর যুদ্ধ বাকি ছিল। এবং সেই যুদ্ধ নাকি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সমস্ত ক্ষমা দিয়ে দিয়েছিলেন এবং বেলা যুদ্ধে কলির যুগের শেষে কলির যুদ্ধ করার জন্য রেখেছিলেন, যে সময়টি রেখেছিলেন এক প্রহর, সেই যুদ্ধ নাকি হতে চলেছে কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 2027 থেকে 30 সালের মধ্যে নাকি একটা ভয়ানক যুদ্ধ লাগবে। সেই যুদ্ধ বিশ্বযুদ্ধের ভয়ানক ও ভগবান কল্কি এই বিশ্বযুদ্ধে তিনি 14 লাখ সেনাকে নিয়ে আসবেন এবং
কল্কি এমনভাবে আসবে যে যার 14 লক্ষ বিদেশি সেনার মৃত্যু হবে বা কল্কি এবং সৈন্যদের দ্বারাই এমনটা ভবিষ্যৎ মল্লিকায় উল্লেখ করা হয়েছে। চীনের তরফ থেকে এমন একটা মিসাইল ভারতে তার জন্য এই উড়িষ্যা হিবার ওই কুর্জনে বাঁধটি ভেঙে যাবে, আর সেটি ভেঙে যাওয়ার পরে সেই বাঁধ থেকে জলের প্রলয় সৃষ্টি হবে, আর সেই সমুদ্রের জল প্রবেশ করবে এই পুরীর মন্দিরে, যেটি 22টি যে সিঁড়িটি রয়েছে সেটি জলমগ্ন হয়ে যাবে। কোনো ভক্ত আর মন্দিরে প্রবেশও করতে পারবে না এবং পুজো অর্চনাও করতে পারবে না। আমরা জানি যে কল্কি এই কলিযুগকে বিনাশ করে বৈকুণ্ঠে ফিরে যাবে। এটিই ছিল আজকের কারণ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়।